জেনজিদের আন্দোলনে একে একে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে। সবকটি দেশই ভারতের প্রতিবেশী। এবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে জেনজিরা। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে মূলত বেকারত্বের হতাশা এবং সরকারের দুর্নীতি থেকেই জেনজিদের আন্দোলনের সূত্রপাত হয়। প্রথমে ছোট ছোট বিক্ষোভ মিছিল, এরপর বড় সমাবেশ। একসময় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই দক্ষিণ এশিয়ার 3 দেশে সরকার পতন হয়েছে। বাংলাদেশ ও নেপালের পর এবার প্রশ্ন উঠেছে, একই ধরনের আন্দোলন ভারতেও হতে যাচ্ছে কিনা। কারণ 2014 সালের পর থেকেই একচেটিয়া ক্ষমতা ভোগ করছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। উন্নয়ন আর হিন্দুত্ববাদের প্রচারণা চালিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছে দলটি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তবে সর্বশেষ লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপি আর আগের মতো মানুষকে আকৃষ্ট করতে পারছে না। বিশেষ করে তরুণদের। ধর্মভিত্তিক রাজনীতির টোপ থেকে নিজেদেরকে দূরে রাখতে শুরু করেছে দেশটির তরুণরা। উল্টো সরকারের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে তারা। সম্প্রতি দেশটির বিভিন্ন পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে ক্ষোভ আরও বেড়েছে, যার ফলে তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির উত্থান ঘটেছে। অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক এই আন্দোলনকে প্রথমে এতটা গুরুত্ব দেয়নি সরকার, যার ফলে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ারের সংখ্যা বিজেপি এবং কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন ঘিরে স্বস্তিতে নেই মোদী সরকার। তরুণদের হুমকি হিসেবে বিবেচনা করছে তারা। এজন্য আতঙ্কিত হয়ে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। প্রথমে মনে হচ্ছিল অনলাইনে জনপ্রিয়তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায় না। তবে এই ধারণা পাল্টে গেছে গেল শনিবার। এদিন নয়াদিল্লিতে সিজেপি বিক্ষোভ মিছিল করেছে। এরই মধ্যে হাজার হাজার তরুণ সেখানে সমবেত হয়েছেন। রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে এই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেলাপোকা পার্টি লিখেছে, আমরা এই শিক্ষামন্ত্রীকে নির্বাচিত করে সেখানে পাঠিয়েছি। তিনি আমাদের করের টাকায় বেতন পান, অথচ তার আমলে কোটি কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সিজেপি আসছে, ধর্মেন্দ্র প্রধানকে বিদায় নিতে হবে। শুধু তাই নয়, ইতোমধ্যে এই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।